আমাদের কথা হলো পরিষ্কার, এই বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, কিন্তু কেউ কারো বৈষম্যের শিকার হবে না। বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না। গত 14 বছর 6 মাস আমরা দেখেছি একটি গোষ্ঠী মুসলমানদেরকে সংখ্যালঘু বানানোর চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরত নিয়েছে। গত 17 বছর 6 মাস বাংলাদেশকে 2 ভাগে ডিভাইডেড করা হয়েছে। যেই বাংলাদেশ ছিল 90 ভাগ মুসলিম রাষ্ট্র, যেই বাংলাদেশে কোনো বৈষম্য ছিল না, আমাদেরকে ইসলামের নামে কি করছে, তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে যে ইসলাম মানে জঙ্গিবাদ বোঝানোর চেষ্টা করছে, মাদ্রাসার ছাত্র মানে জঙ্গিবাদ বোঝানোর চেষ্টা করেছে, এবং তারা কি বলেছে যে যারা দাড়ি টুপি আছে তারা জঙ্গিবাদ, এটা প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর পাক রব্বুল আলামিনের এক রহমত, অশেষ রহমত, আমার বাংলাদেশে কোনো আলেম বা কোনো মুসলিম ভাই এবং কোনো মাদ্রাসা ছাত্র জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত নাই। এটা কারা বলেছে? এটা যেই স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, সেই স্বৈরাচারের আইজি সাহেবের মুখ দিয়ে এই কথা বলতে বাধ্য হয়েছিল। কারণ যখন দেখেছে যে এই ভারতীয় প্রেতাত্মারা বাংলাদেশের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের মুসলিম ভাইদেরকে, মাদ্রাসা এবং ছাত্রদেরকে তারা ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার জন্য এক নীল নকশা পেতেছিল, সেই নীল নকশা থেকে আজকে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ 2024-এ বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা দ্বিতীয়বার অর্জন করেছি। একটি চক্র অবৈধভাবে সারা বাংলাদেশে ইলেকশনের নামে যেভাবে তামসা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে গত 14টি বছর, আর যেভাবে এই দেশের জনগণের কষ্টে অর্জিত ট্যাক্সের টাকা তারা ভোগ করে বিদেশে পাচার করতেছে, বিদেশে তাদের সন্তান ছেলে মেয়েদের বাড়ি গাড়ি করতেছে, এবং ভারতীয়দেরকে যেভাবে এদেশে এন্ট্রি দিয়ে আমার গার্মেন্টস ব্যবসা, আমার ইন্ডাস্ট্রি, আমার সমস্ত প্রত্যেক সেক্টরে তাদেরকে যেভাবে ঢুকাচ্ছে, আমার দেশের সন্তান ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তাদের কোনো চাকরি পাচ্ছে না, তারা মেধা থাকা সম্পূর্ণ সেই সন্তানদের চাকরি দেওয়া হচ্ছে না, এবং একটা পুলিশে চাকরি নিতে গেলে 10 থেকে 12 লক্ষ টাকা লাগে, বিসিএস ক্যাডারের প্রশ্নপত্র পর্যন্ত পাস হচ্ছে। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আওয়ামী লীগ আগামীতে রাজনীতি করতে হলে তাদের বিচার ব্যবস্থা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, আমার কথা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ গঠন করেছিল, এই আওয়ামী লীগের সম্পূর্ণ বিচার ব্যবস্থা শেষ না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনীতিতে করতে পারবে না। আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল কোনো মিছিল মিটিংয়ে সামনে আসতে পারবে না, এটা আমাদের পরিষ্কার কথা। এখন পর্যন্ত প্রশাসনিক বিভাগে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং প্রেতাত্মা এবং অবৈধভাবে যারা প্রশ্নপত্র পাশের মাধ্যমে যারা সরকারি চাকরি কোটায় এসেছেন, এখন পর্যন্ত আপনার বিভিন্ন জায়গায় লবিং করে সেই জায়গায় আবার চাকরিতে ঘুষের জায়গায় চাকরিতে পুনর্বহাল করার চেষ্টা করতেছে। বাংলাদেশের সচিবদের কাছে সাধারণ জনগণ যাবে, কোনো পাস লাগবে না, আইজির কাছে যাবে, কোনো পাস থাকতে পারবে না। আমরা আমাদের পাশে আপনারা মধ্যপ্রাচ্য দেখেন, আমি দেখেছি সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার, ওমান, এই সমস্ত জায়গায় আইজির কাছে একজন কৃষক সরাসরি চলে যায়, তার কোনো পাশের দরকার হয় না, সে তার অভিযোগটা জানায়, সাথে সাথে সেটা ব্যবস্থা গ্রহণ করা হয়। অতএব আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমরা আমাদের দেশে কোনো বৈষম্য চাই না, বাংলাদেশ সন্ত্রাস মুক্ত দেখতে চাই, বাংলাদেশ হেলমেট বাহিনী মুক্ত দেখতে চাই, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন হতে হবে
$250 এই বেতনে বাংলাদেশের একটা পরিবার তাহলে সুন্দরভাবে চলার মতো তার ক্যাপাসিটি হবে এবং চলতে পারবে। বহুত সাংবাদিক এই আন্দোলনে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং অনেকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি সকল সাংবাদিক ভাইদেরকেও একটা রেশনিকের আওতা নিয়ে এসে তাদেরকে রাষ্ট্রের মেরামতের কাজে সম্পৃক্ত করার জন্য আমি আহ্বান জানাবো ডক্টর ইউনূস স্যারকে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।